পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কে নিয়োগ করবে, ম্যানেজিং কমিটি না মাদ্রাসা সার্ভিস কমিশন? অভিযোগ উঠেছে 2016 থেকে 2020-র মধ্যে এরকম বহু মাদ্রাসায় কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই অথবা ইন্টারভিউ ছাড়াই নিয়োগ হয়েছে, অথবা কোথাও কোথাও হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ। এই শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত সাফ জানিয়েছেন যে সরকার বেতন দেবে, অথচ ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। কোন আইনে আছে তা দেখা। এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে যে যারা শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে তাদের তালিকা ও নথি খতিয়ে দেখা হবে। তাহলে কি আবার হতে চলেছে কোনো নতুন নিয়োগ দুর্নীতির পর্দাফাশ? এখন সবার নজর এই মামলার পরবর্তী শুনানির দিকে। আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে তা জানান। এরকমই বিভিন্ন জব এবং এডুকেশন রিলেটেড আপডেটের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।